হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে তালাজুড়ি দুর্গাপূজা 16 আনা কমিটির যে দুর্গাপুজো এবছর 2024-এ হচ্ছে, তো সেটা আমি তোমাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা দেখাবো এবছরের থিম কি, কেমন হচ্ছে না হচ্ছে, কেমন সবাই এনজয় করছি, অনুষ্ঠান সব কিছুই যতটা সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, পাশে থাকো, কেমন লাগলো বলবে। এখানকার এবছরের যে লাইটিং আছে বা আরও বাকি যে অন্যান্য থিম আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, এবং এর সাথে সাথে পাশাপাশি যে গ্রামের কয়েকটা দুর্গাপুজোর অনুষ্ঠানগুলো তোমাদেরকে আমি দেখাবো। তো পুরো ভিডিওটা সাথে দেখতে থাকো। আর এটা হচ্ছে আমাদের মেন গেট। তো চলো এখান থেকে আমরা ভিতরের দিকে যাই, গ্রামের ভিতরে পুরো থিমটা তোমাদেরকে দেখাবো, কেমন লাগলো বলবে। অর্পণ, গুনগুন, অঙ্কিতা। আর চলো তাহলে এবার তালাজুড়ি তোমাদেরকে দেখালাম, এরপর চলো দেখায় কাশীপুরের রাজবাড়ি। ওখানে এবছরের দুর্গাপুজো কেমন হচ্ছে, কতটা ভিড় হয়েছে, সবটাই দেখানোর চেষ্টা করব। তো সাথে থাকো, দেখতে থাকো। তো এই যে আমরা রাজবাড়ির কাছাকাছি চলে এসেছি। এটা কাশীপুরের অনেক পুরনো রাজবাড়ি। তো এখানে দুর্গাপুজোর মাত্র এই 3টে দিনেই খোলা থাকে, সপ্তমী, অষ্টমী, নবমী, এই 3টে দিনই দুর্গাপুজো এখানে খোলা থাকে। তো এই 3 দিনেই ঢুকতে দেওয়ার পারমিশন আছে ভিতরে। তো আজকে চলো আমরা ভেতরে যাই, কিন্তু ভেতরে এতটাই ভিড় আছে যে দাঁড়ানোর মতনও জায়গা নেই। তো আমরা এখান থেকে বেরিয়ে যাব। চলো আরেকটা এখানকার কাছাকাছি জায়গার মন্দির তোমাদেরকে দেখিয়ে আনি। পুরো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগছে বলবে। এখানে শোলা দিয়ে পুরোটা কাজ করা হয়েছে ঠাকুরকে। মায়ের প্রতিমাটাও খুব অসাধারণভাবে রেডি করা হয়েছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই মাকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানেও পুরো শোলার কাজ করা আছে। তো এখান থেকে বেরিয়ে আমরা পাশের আরেকটি গ্রামে যাব, ওখানেও দেখাবো তোমাদেরকে মন্দির। পুরো ভিডিও দেখতে থাকো, যতটা সম্ভব আমরা কয়েকটা মন্দির দেখানোর তোমাদের চেষ্টা করব। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ওখানেও আরও কয়েকটা মন্দিরের আমি করব, যাওয়ার চেষ্টা করব, তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ ঘুরতে ঘুরতে অবস্থা কেমন হয়েছে মুখের। পুরো রাত হয়ে গেছে কিন্তু তাও মুখের অবস্থা দেখো, অনেকগুলো মন্দির ঘোরার কারণে একেবারে টায়ার্ড হয়ে গেছি। চলো তো তোমাদেরকে এই মন্দিরটার ভিতরটা দেখিয়ে আনি, এটা অসাধারণ সুন্দর করেছে। এখানেও ঢোকার প্রথমে রাধা কৃষ্ণের মূর্তি দিয়ে শুরু হয়েছে। তো এখানকার ভিতরটাও শোলা দিয়ে কাটিং করে করা আছে, কিন্তু এখানকারটা একটু অন্যরকমভাবে করেছে, খুব সুন্দর লাগছে। ভেতরে যাওয়ার রাস্তা দিয়ে চলো আমরা আগের দিকে যাই। আর এখানকার থিম হচ্ছে ভাবে করেছে, দেখো খুব সুন্দর লাগছে। লাইটিংয়ের অবস্থাটাও খুব ভালোই করেছে। তো দুর্গাপূজা এবছর 24-এ যে ভিড় হয়েছে, প্রতিটা জায়গাতে মানুষ খুব কম সময় পাওয়ার জন্যে প্রচণ্ড পরিমাণ ভিড় হয়েছে। কোথাও দাঁড়ানোর মতনও জায়গা নেই, এমন ভিড় হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ চারিপাশে ভিড়, মানুষের যে সমাগম, মানে অন্যবারের থেকে এবারে অত্যাধিক বেশি হয়েছে, অত্যাধিক বেশি। আর এখানে অনেক রকমের থিম করেছে, দেখো তোমরা। পরপর আমি এক একটা দেখানোর চেষ্টা করছি, যতটা পারবো আমি সবগুলোই দেখানোর চেষ্টা করবো। চলো তোমাদেরকে আগের দিকে যেতে থাকি এবং তোমাদেরকে দেখাতে থাকি কেমন হয়েছে, তোমরা বলবে কিন্তু। এখানে সাবিত্রী সত্যবানের যে ঘটনাটা, ওটা এখানে হিসেবে করেছে। আর মা কালীর, দুর্গার সবের এক একটা নানান রকমভাবে করার চেষ্টা করেছে। দেখো তোমাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করছি। আর এরপর আমরা যাব পাশের আরেকটি গ্রামে, ওখানে দেখেই এবার আমরা বাড়ি চলে যাব। তো আজকে হচ্ছে দশমী, তোমাদের সবাইকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তো আমরা এখন চলে এসেছি মন্দিরে, কলাপাতায় নাম লিখবো, আরেকটুক্ষণ পরেই মায়ের বিসর্জন হয়ে যাবে। তো খুবই খারাপ লাগছে, কয়েকটা দিন খুব ভালোভাবে কাটলো, কিন্তু এবছর অনেকটা কম সময় পাওয়ার জন্য তাড়াহুড়ো করেই সময়টা কেটেছে। ভোরবেলায় খেয়াল ছিল, তো তাড়াতাড়ি করে সময়টা সব পেরিয়ে যাচ্ছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই, আমরা এখানে কলাপাতায় নাম লিখছি।
আর একটু পরেই পুজো আসবো বলে পুজো শেষ হয়ে গেল। তো খুব আনন্দ করে কাটালাম এই বছরটা। নতুন নতুন অনেক রকম থিম করেছিল, খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে বলবে। আমার এখানে নাম লেখা হয়ে গেছে, এটা একটা পুরনো রীতি। তো আমাদের এখানে এখনও চালু আছে, কলাপাতায় নাম লেখা হয় মায়ের ঘট বিসর্জনের আগে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। তো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, আনন্দ করে দুর্গা পুজোটা কাটিও। বাই বাই।